অসহায় পরিবারে চোরের হানা, নিঃস্ব হয়ে পড়ল পরিবার। যাই কিছু সম্বল ছিল সবকিছু চোরের দল নিয়ে গেছে বলে সংবাদ মাধ্যমকে জানানো হয়। ঘটনা দক্ষিণ চরিলাম কলোনি এলাকায়। সংবাদে জানা গেছে যে প্রায় ৩ মাস আগে তার স্বামী মারা গেছেন। একাই থাকতেন তনুশ্রী সাহা। শনিবার গভীর রাতে ঘটনা ঘটেছে। তিনি বাড়িতে ছিলেন না বলে জানিয়েছেন। আর সেই সুযোগে বাড়ির ঘরের বেড়া কেটে চোরের দল ঘরে ঢুকে স্বর্ণালংকার সহ সবকিছু নিয়ে গেছে বলে তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। তার পাশাপাশি খবর দেওয়া হয়েছে পুলিশকে। অকুস্থলে পৌঁছেছে পুলিশ। আমরা ঘটনাস্থলের কিছুটা দৃশ্য আমরা আপনাদের কাছে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। তার পাশাপাশি তাদের তরফে দেওয়া তথ্য অনুসারে জানা গেছে শনিবার গভীর রাতে অসহায় বিধবা তনুশ্রী সাহা, স্বামী মৃত রাজেশ সাহা, তিনি গতকাল বাড়িতে না থাকায় চোরের দল ঘরে হানা দিয়েছে বলে তিনি জানিয়েছেন। তার পাশাপাশি চুরির ঘটনা সকালে বিষয়টি মূলত টের পান তিনি। তারপর বিষয়টি থানা পুলিশকে জানান, প্রতিবেশীকে জানিয়েছেন। তার পাশাপাশি তিনি তার বিষয়গুলো সংবাদ মাধ্যমকেও তুলে ধরেছেন। কিভাবে চোরের দল হানা দিল বিস্তৃত জেনেছে পুলিশ। তবে পুলিশ এই সময় কিছু করতে পারবে কিনা সেই বিষয়টিও স্পষ্ট হলো না। তবে এই সময়ের মধ্যে এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রবিবার সকালে বিষয়টি তিনি টের পেয়েছেন। প্রতিবেশী সকলে ছুটে এসেছে। চিৎকার শুরু করলে প্রতিবেশীরা জানতে পেরেছেন। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ অকুস্থলে পৌঁছেছে। দক্ষিণ চরিলাম ৬ নং কলোনি এলাকায় তনুশ্রী সাহার বাড়িতে চুরির ঘটনার পর বিশ্রামগঞ্জ থানা পুলিশ কি করবে সেটা সময় বলবে। তবে অসহায় পরিবার এই সময়ের মধ্যে এই ঘটনায় একেবারে যে অনেক কিছু হারিয়েছে, আরও অনেক কিছু হারালো গতকাল রাতে, বোধহয় তাই ফুটে উঠল। আমরা এই পরিবারের কিছুটা দৃশ্য দেখব, তার পাশাপাশি কথা শুনব। আমার হাজবেন্ড মারা গেছে, আমি একা বাড়িতে আছে স্যার। এমনি প্রত্যেকদিন কে আমার বাড়িতে এসে থাকবো? আমি তো একা বাচ্চাটা নিয়ে থাকলেও তো অনেক কিছু রিক্স আছে, কারণ আমি স্কুল আমার হাজবেন্ড মারা গেছে পয়লা বৈশাখের দিন। কারিগর যে আসলো বিশালগড় আদি ঘোষের কারিগর মারা গেছে অ্যাক্সিডেন্টে। রাত্রে ৩টার সময় অ্যাক্সিডেন্ট হইলো। হ্যাঁ স্যার, দোকানের সামনে গাড়ি বাড়ি দিয়ে এটা নিয়ে কেস চলতেছে আমার অলরেডি। ঘরে মানে চুরি হয়েছে। আমি ৪-৫ দিন ধরে আজকে বাড়িতে নাই, কারণ আমার হাজবেন্ড মারা গেছে আজকে ৩ মাস হয়েছে না। তারপরে দিয়া আজকে সকালে আমি বাড়িতে আছি। প্রত্যেকদিনই আমি বাড়িতে আই, কিন্তু আজকে সকালে আমি বাড়িতে এসে দেখি কিটা মানে ঘরের তালা দুই নয়, কিন্তু বেড়া কাটতে লেগেছে। বেড়া কাটতে সেটা ঘরের সব জিনিস লুটফাট করছে। ওরা সেটা এরপরে দিয়ে আমার চেক বই আসলো, চেক বইটি নিছে সেলফ প্রুফের। এরপরে দিয়ে আমার স্বর্ণ আসলো, রূপা আসলো, এটি নিছে। তারপরে দিয়া মোবাইল নিছে, ঘরে একটা দামি মোবাইল আসলো, এই মোবাইলটা নিছে। এরপর পুরা ঘরে আমার লুটফাট করে দিয়ে গেছে। কি নিছে আর আমি কইতাম পারি না। এখন আমি খুঁজলে কইতে পারবো কিতা কিতা নিছে। আরো মনে হয় জিনিস নিছে আমার মনে হয়, কিন্তু আমার ৩ মাস হয়েছে না আজকে। আমি বুঝতেছি না এটা কি এর থেকে এরকম হয়েছে। আমি থানাতে ফোন করে জানানো হয়েছে। আমার নাম তনুশ্রী সাহা। এটা দক্ষিণ চরিলাম ৬ নং কলোনি, এটা বিশ্রামগঞ্জ থানা। ব্যাপারটা এটা আমার অন্যরকম মনে হইতেছে। আমার কাগজপত্রটি কালকে আমি বাড়ির থেকে নিয়ে যাবো, নইলে আমার কাগজপত্রটি আজকে কালকে নিল গেলে রাতের বেলা। আর আমি যদি কালকে বাড়িতে থাকতাম মনে হয় আমার মনে মাই রইলে কালকে। আমার এরকম মনে হইতাছে, আমার এরকম ডাউট হইতাছে। আমার বাচ্চাটা ছুট্টু, আমি বাচ্চাটা নিয়ে বাড়িতে আমি সবসময় আমি থাকতে পারি না। তার কারণে আমার ঘর তালা তুলা দিয়ে আমি প্রত্যেকদিন ঘর বাড়ি দেখা যাই। আজকে সকালে এসে থেকে আমার ঘরের লক ঠিক আছে, কিন্তু ৩ কাটা ঘরের বেড়া কাটা, ঘরের বেড়া দিয়ে ঢুকিয়ে সেটা সব জিনিসপত্র লুট করছে, জিনিসপত্র নিছে। আইসে মেন হলো কাগজপত্রের উদ্দেশ্যে আইসে, অন্য কিছু না। এটা আমি জানি। আপনারা শুনলেন সেখানে অসহায় পরিবারের এই ঘটনা। তবে প্রাথমিকভাবে চুরির ঘটনা সামনে আনা হলেও পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করলেও তনুশ্রী সাহা কিন্তু অন্য কথা বলছেন। তিনি যে বিষয়টি উত্থাপন করেছেন যে তার সন্দেহ হচ্ছে এবং এর পেছনে একটা অন্য কারণ থাকতে পারে বলে তিনি দাবি করেছেন। তার পাশাপাশি কাগজপত্র নিয়ে যাওয়া সন্দেহের কথা বলছেন। তিনি একা থাকেন, তার জন্য অন্যত্র থাকেন, এখানে থাকেন না, কিন্তু নিয়মিতই বাড়ির খোঁজ খবর নিচ্ছেন। বাড়িতে কি হচ্ছে দেখছেন, প্রতিনিয়ত আসছেন। আজ সকালে এসে সেই বিষয়টি দেখছেন। প্রাথমিকভাবে চোরের বিষয় হলেও তিনি এই সময়ের মধ্যে কিন্তু একটি সন্দেহ প্রকাশ করছেন এবং এর পেছনে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন। এমনকি তিনি যদি এই বাড়িতে থাকতেন তাকে প্রাণে মারারও সেখানে আশঙ্কা তিনি প্রকাশ করেছেন। এখন
প্রয়োজনীয় কাগজপত্র সহ সামগ্রিক বিষয়গুলো নিয়ে যখন তিনি এই মন্তব্য করলেন, স্বাভাবিক কারণে পুলিশ কিন্তু সময় উপযোগী পদক্ষেপ নেবে কিনা, সঠিকভাবে বিষয়টি তদন্ত করবে কিনা সেটা কিন্তু স্পষ্ট নয় এখনো। তবে আশা করা যাচ্ছে পুলিশ ব্যবস্থা নিতে পারে। অসহায় পরিবারের চোরের হানা এই প্রাথমিকভাবে পুলিশ এবং প্রতিবেশী সকলের বক্তব্য থেকে উঠে এলেও তনুশ্রী সাহার বক্তব্যকেও আশা করা যায় পুলিশ গুরুত্ব দেবে এবং হয়তো পুলিশ সেইভাবেই তদন্ত করবে। আপনারা দেখতে থাকুন PB24।